Corona vaccine irina thangthani amchani luku rokbai choprok jakha khoroksa sakham bedekni adong koktoma tangsalni phungo shantir bazar bakhasteni kathal bazar edisi amchayo birchondo mononi sakham nokni sudamok mungi khoroksa sakham bedekni adong vaccine rana honi thangmani koktoma thumnai rokbai kok satani sudamok saka sakham bedekni dagi mungbai no Kathalia edisi amchayo Anganbari sub center corona vaccine ni bagui kaisa camping khaimani sudamok cha phal nogo thangoi vaccine no tui luku sisamungni awaimung khlai tongmani o joragono kaisa cha phal nokni simi Porendro Riyang mungui khoroksa phorok nai nokhorei vaccine no tui hamia kok sagoi tongmani yagolo no kok banglayo sudamok bai hinoi yagolo Pogendro Riyang ni bwsala sudamok no butok khlaio hinibo koktoma saimankha yango sudamok birchondo sakham nogo bono tubui phaijakha yango o party mungno tui shantir bazar aloknongo kaisa FIR khlaijakha tabuk nahar thai ongkha shantir bazar aloknongni naimathang naikolnai rok o party mungno tuioi tamo yaprise শান্তির বাজার বখাস্তনি সিমি সঞ্জয় মোরাসিনী কক্তমা চুমই দিবে যে আমরা হলো মেডিকেলে হেলথ স্টাফ এলপিডব্লিউ আমরা পাড়া গিয়া ভ্যাকসিনেশন করি করোনা ভ্যাকসিন যেটা দিই ভ্যাকসিনের যে গাঁওসভা কাঁঠাল বাগান করে একটা পাড়া আছে আজকে ওই দিনই ওখানে আমরা করোনা ভ্যাকসিনের জন্য প্রোগ্রাম আছে সেটিং করা আছে অলরেডি অফিসিয়ালভাবে যখন আমরা ওইখানে যাই অঙ্গনারী একটা সেন্টারে আমরা ভ্যাকসিন দেওয়ার কথা অঙ্গনারী স্কুলে কিছু লোক আছে রেডি হয়ে আছে ভ্যাকসিন দেওয়ার জন্য তো পাশে একটা দোকান আছে দোকান চা স্টলের মতো 2-3টা দোকান আছে ওইখানে গিয়ে লোক যারা ভ্যাকসিন দেবে হেরার বোঝাবার জন্য গেছি ওই পাড়াতে কোনো এক পাড়াতে ওই পাড়াতে মাস্টার একটা আছে মাস্টারের ছেলে এরা আমরা তো ভ্যাকসিন ব্যাপারে কীভাবে দিতে হবে কখন দিতে হবে কী করতে হবে ওইটা বুঝাইয়া লোকগুলা ভ্যাকসিনেশন করে তখন ওইখানে মাস্টার ভ্যাকসিনের অ্যাগেনিস্টে নেগেটিভ অনেক কিছু নেগেটিভ কথা বলছে মাস্টার থেকে আপনি চিনেন? হ্যাঁ মাস্টারকে আমি চিনি ওই নেগেটিভ অনেকগুলো নেগেটিভ কথা বলছে নেগেটিভ হওয়ার পরে আমি ওইখানে পজিটিভ মানে আমি তো ভ্যাকসিনের সম্বন্ধে কথা বলবো আমরা হেলথের সম্বন্ধে কথা বলবো তারপরে পাশে ছেলে আসিল আমি জানি না ঠিক ছেলে ফট করে আয়া আমার কয় তুমি এখান থেকে যাও না হলে তোমার আমি ঘুষি মাইরা শেষ করলাম এইভাবে তারপরে আমি ঘুষি আরে তুমি কেডা আমি তো এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য আসছে তারপরে হ্যাঁ আমার ধাক্কা দিয়ে ফেলা দিছে তা আমি উঠছে আর একটা ধাক্কা দিচ্ছে হ্যাঁ আমার ঘুষি দিচ্ছে এখানে ঘুষি মারছে আর এখানে দাঁড়াইতে যাইয়া দেখে ওই মাস্টারও ছেলের পক্ষে হইয়া আমার আক্রমণ করা কতজন আক্রমণ করছিল আপনার? আক্রমণ করছে 2 জনই মাস্টার আর মাস্টারের ছেলে। তার নাম কি জানেন আপনি? মাস্টারের নাম পারেন্দ্র আর ছেলেটা নাকি চিরঞ্জিত না প্রণজিৎ আমি সুর নামটা জানি না ক্যাম্পিং তো আমরা করতে পারছি না তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষরা জানাইছি ব্যাপার হচ্ছে কী করা আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বলছে ঠিক আছে তোমরা তো এই ইঞ্জুরি এত অসুবিধা হয়ে গেছে কতজন স্টাফ গিয়েছিল আজকে? আমরা এখানে আমি এমপিডব্লিউ একটা মাস্টার আছে আশা অঙ্গনারী ওয়ার্কার। আক্রমণকে আপনার উপর হয়েছিল না আর স্টাফের উপর? না শুধু আমার উপরেও হয়েছে ওই মাস্টার বাকি স্টাফরা অঙ্গনারী স্কুল আছিল আমি পাশে দোকানে হেরার সংগ্রহ লোক আনার জন্য গেছিলাম। ঘটনাটা বীরচন্দ্র হসপিটালের দেবীপুর সাব সেন্টার আন্ডারে হয়েছে। আমাদেরই দেবীপুর সাব সেন্টারের যিনি এমপিডব্লিউ সুজা মগ উনি আজকে যে কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে ওই কোভিড ভ্যাকসিন প্রোগ্রামেশনে যুক্ত ছিলেন। তো কাঁঠালবাগান এরিয়ার মধ্যে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা আছে ওইখানে ভ্যাকসিনেশনের জন্য ওনার টিম সহ উনি গিয়েছিলেন। তো কিছু ঘটনা আনুমানিক 12টা 10-15 নাগাদ ওইখান থেকে আমার কাছে ফোন আসে ওনাকে কিছু লোক অতর্কিতভাবে আক্রমণ করে এবং প্রচণ্ড মারধর করে। আমি ঘটনাটা শোনার সাথে সাথে যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি কিছু লোক এসেছিল
তারা এখানে নেগেটিভ প্রচার করছিল ভ্যাকসিনের বিরুদ্ধে। তো উনি কেন উনি ভ্যাকসিন দিতে এসছেন, ওনাকে অনেক কোশ্চেন করা হচ্ছিল। উনিও তথাকথিতভাবে জবাব দিয়েছিলেন, কিন্তু তারা সহ্য করতে পারেনি। তারা ওনাকে হুমকি দিল উনি যাতে সঙ্গে সঙ্গে ওনার টিম সহ ভ্যাকসিন সহ বেরিয়ে যায়। কিন্তু যেহেতু ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে, উনি বেরিয়ে আসেননি, তাই ওরা অতর্কিতভাবে ওনাকে আক্রমণ করে কিল, চর, খুশি, লাথি সব কিছুই মারে। ওনার ঘাড়ে, মাথায় অনেকখানি আঘাত লেগেছে। তারপর আমি ওনাকে সঙ্গে সঙ্গে আমাদের টিম পাঠিয়ে ওনাকে হসপিটালে নিয়ে এসে ওনার সঙ্গে সঙ্গে ওনার চিকিৎসা শুরু করি। পরবর্তী সময়ে আমি পুরো ঘটনা সাব ডিভিশন নোডাল অফিসার ইনফর্ম করি এবং ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসারকে ইনফর্ম করি। ওনাদের কথা মতো পরামর্শ মতো থানাতে আমরা যাই এবং এই ঘটনাটার পক্ষে আমরা একটা এফআইআর লঞ্চ করি। এটাই আপাতত। এখন পুলিশও এসছে, ওনাকে দেখেছে, কথাবার্তা চলছে, এখন বাকিটা দেখা যায়।